দাদা হন, বিধায়কের দাদা হন, ছাড় পাবেন না। এই দেখুন না, ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাস গ্রেপ্তার। কেন গ্রেপ্তার? অনুপ আছে আমার সঙ্গে, বলতে পারবে অনুপ? দেখো অতনু, গতকাল রাতে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে 2026 যে বিধানসভা ভোট হচ্ছে ফলাফল ঘোষণার দিন রাতেই গুলি চালানোর মতন একটা ঘটনা ঘটেছিল ক্যানিংয়ে। সেই ঘটনায় অভিযোগ করা হয়েছে বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসের বিরুদ্ধে। ক্যানিং 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে এই গুলি চালানোর ঘটনায়। সেই ঘটনায় কিন্তু ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্তে নামে এবং গতকাল রাতে ক্যানিং থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান। সেখানে গিয়ে কিন্তু তল্লাশি করা হয়, তারপরে কিন্তু তাকে কিন্তু আটক করে নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। এবং এই আটক করতে যাওয়াতে সেখানে কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়, কারণ সেখানে কিন্তু বিধায়ক তিনি নিজে দাবি করছেন কী কারণে দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জন্যই গ্রামের মানুষজন তারাও কিন্তু একেবারে ঘিরে ফেলে এবং তারপরে কিন্তু পুলিশ অবশেষে তাকে কিন্তু আটক করে নিয়ে আসা হয় ক্যানিং থানার পুলিশ। এবং ক্যানিং থানার পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ভিত্তিতে তাকে আজকে আলিপুর আদালতে পাঠানো হবে। আলিপুর আদালতে পাঠিয়ে এবং পুলিশ ক্যানিং থানা পুলিশ তাকে হচ্ছে 7 দিনের নিজেদের হেফাজতে নেবে বলে এমনই কিন্তু জানিয়েছে। এই ঘটনায় কিন্তু একটা রাজনৈতিক চাপা উত্তর হচ্ছে কিন্তু ক্যানিংয়ে ইতিমধ্যে শুরু হয়েছে। ক্যানিংয়ের বিভিন্ন হচ্ছে বিজেপি কর্মীরা তারা কিন্তু দাবি করছে এলাকায় যেভাবে এই যে তৃণমূল বিধায়কের দাদা পঞ্চায়েত সমিতির সভাপতি, 4 বারের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, এমনকি ক্যানিং 1 নম্বর ব্লকের সভাপতিও তিনি ছিলেন, তার কিন্তু দাপট ছিল। সেই দাপটে বিভিন্ন মানুষ কিন্তু ভয়ভীতি সন্ত্রাসে কিন্তু তারা ছিলেন। সেই কারণে পুলিশ তাকে ধরায় তারা কিন্তু যথেষ্ট একদিকে যেমন খুশি হয়েছে, তেমনই কিন্তু তারা বলছেন যে আরও তদন্ত করা হোক, কারা এর সঙ্গে আরও জড়িত রয়েছে, আরও যেসব দুষ্কৃতীরা রয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হোক, এমনই কিন্তু দাবি বিধায়ক পরেশরাম দাস। অনুপ, পরেশরাম দাস যার দাদার বিরুদ্ধে অভিযোগ সেই গুলি চালানোর, যার দাদার বিরুদ্ধে এলাকার বিজেপি কর্মীরা বলছেন এতদিন ধরে তিনি তাণ্ডব চালিয়ে এসেছেন, সেই বিধায়ক যার দাদা পুলিশের জালে, বিধায়ক কিছু বলছেন না? দেখো, বিধায়ক ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে বিজেপি সরকার এসছে এবং সেই বিজেপি সরকার তারা কিন্তু বলেছে ভয় আউট, ভরসাহীন, কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই ভরসা মানুষ কিন্তু পাচ্ছে না, এমনই কিন্তু তিনি একটা অভিযোগ করেছেন। তবে তিনি কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্ট হতাশ, তবে আইনের পথে চলবে এমনই কিন্তু তিনি জানিয়েছেন।